কর্তব্য পালন করছে, ধরবার চেষ্টা করছে, তাকে একেবারে বাহন বানিয়ে দিল মুভির মধ্যে। সেই জন্য একটা হাস্যকৌতুক চরিত্র হয়ে দাঁড়ালো। অত বড় পুলিশ অফিসার, সেটা কর্তব্য পালন করছে, সে গিয়ে যারা চুরি করছে তাদেরকে ধরবার চেষ্টা করছে, সে ল এনফোর্সমেন্টের লোকটিকে একেবারে ভিলেন বানিয়ে, আর যে সত্যিকারের ভিলেন গাছ কেটে চুরি করে পয়সা রোজগার করছে তাকে হিরো, আর দেশ একদম হাততালি দিচ্ছে। এই সমাজ কারোর মাথায় এলো না যে কি আমরা প্রমোট করছি। এই ভারতবর্ষের কথা কিন্তু স্বামীজি বলেন, এত বোকা মানুষের কথা ভারতবর্ষে আমরা ভাবতে পারি না। একটা লোক লিখলো না, একটা লোক প্রতিবাদ করলো না, এবং প্রত্যেকে হাততালি দিল, কিন্তু কি শিক্ষাটা পেলাম? যে কোনো জিনিস হোক, কেউ একটা কবিতা লিখুক, কেউ একটা গল্প লিখুক, কেউ একটা মুভি তৈরি করুক, সিনেমা তৈরি করুক, প্রত্যেকটা পেছনে একটা শিক্ষা তো থাকবে। সে নিজে নিজে ওইটা গল্পটা লিখে পড়লো, পড়ে পড়ে স্বপ্ন দেখছে, ওতে আমার আপত্তি নেই। কিন্তু যখন সে সেটাকে সমাজকে দিচ্ছে, তো সমাজে ছেলেমেয়েরা, অল্প বয়সীরা কি শিখবে? ওই খলনায়ক হতে শিখবে। তারা পুলিশের চাকরিতে যাবে না, তারা বলবে কোনো প্রয়োজন নেই, টাকা পয়সাটাই আসো। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি, আমরা ভাবতেই পারছি না। এই ভারতবর্ষের কথা স্বামীজি বলেননি। তাহলে কি আমরা হারিয়ে যাব? না, হারাবো না। তার মূল কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দের এই কথাটা এবার কেন্দ্রীয় ভারতবর্ষে